আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে খাগড়াছড়িতে আপনার এক আদিবাসী বোন নির্যাতনের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। এটার প্রতিবাদ করতেছে কিছু সাধারণ আদিবাসী বা পাহাড়ি ভাই বোন। তাদের এই আন্দোলনের সাথে আমরা একত্রতা প্রকাশ করছি। কোনো দর্শনকারী যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, কোনো ছাড় হবে না। কিন্তু সে আদিবাসীদের মাঝে কিছু পাহাড়ি উগ্রবাদী সেনাবাহিনীর গায়ের উপরে হাত দিয়েছে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে, পাহাড়ি সাধারণ আদিবাসী ভাই বোনদেরকে আমরা নিরাপত্তা দেব, তবে পাহাড়ি উগ্রবাদীদেরকে আমরা এই সার্বভৌমত্ব বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়ব ইনশাল্লাহ। আপনারা সেনাবাহিনীর গায়ে হাত দেন, সেনাবাহিনীকে লাঞ্ছিত করেন, সেনাবাহিনীর পায়ে শিকল পরা ছিল, তাই এই ধরনের আচরণ করতে পারতেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে নমনীয় থাকার পরামর্শ দিয়েছে, তাই এই কাজ করতে পারছেন। 11 জন সেনাবাহিনীকে আপনারা আঘাত করেছেন। আমি সেই উগ্রবাদীদেরকে বলতে চাই, সমতল যে আইনে চলতেছে, পাহাড় সেম একই আইনে চলবে। সংবিধান আমাদের একটা, পাহাড়ের জন্য এক সংবিধান, সমতলের জন্য আরেক সংবিধান। এটা না, একটা সংবিধান বাংলাদেশ সংবিধানের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য। আমি উগ্রবাদীদেরকে বলবো, আপনারা হয়তো এই দেশ ছেড়ে দেন, আপনাদের কারণে পাহাড়ের আদিবাসী পাহাড়ি সাধারণ মানুষগুলা দুর্ভোগে আছে। আর আদিবাসীদেরকে আমি একটা কথা বলবো, আপনারা একটা কাজ করতে পারেন, কোনো উগ্রবাদীকে আপনারা আশ্রয় দেবেন না। আপনাদের আশ্রয় প্রশ্রয়ের কারণে উগ্রবাদীরা সাধারণ বাঙালিদেরকে জিম্মি করে টাকা নিচ্ছে, বাঙালিদেরকে হত্যা করতেছে। আপনাদের আশ্রয় প্রশ্রয়ের কারণে সাবধান হয়ে যান। চট্টগ্রামটা অত বড় না, এতটুকু, এত বড় না। কিন্তু আপনারা কিছুদিন পর পরে একটা আন্দোলন শুরু করে দেন, দেওয়ার পরে বলেন চট্টগ্রামটারে আমরা ইন্ডিয়ার সাথে অ্যাড করে দেন। সেই উগ্রবাদীদেরকে বলতে চাই, তুমি কখনো বাঙালি হতে পারোনি, তুমি উগ্রবাদী রয়ে গেছো। তুমি কখনো পাহাড়ি হতে পারোনি, তুমি উগ্রবাদী রয়ে গেছো। পাহাড়ের নিরীহ মানুষ কখনো বাংলাদেশকে আরেক দেশের সাথে অ্যাড করতে বলে না। তুমি উগ্রবাদী, তোমাকে এক বিন্দু ছাড় আমরা দেব না, এক বিন্দু। প্রয়োজনে সমতলের যুব সমাজ তোমাদেরকে প্রতিহত করবে। এখনো যুব সমাজ নীরব আছে, সমতলের পাহাড়ের যুব সমাজ নীরব আছে। তাদেরকে জিম্মি করে উগ্রবাদিতা ছড়াও, পাহাড়ের সাধারণ মানুষকে জিম্মি করে উগ্রবাদিতা ছড়াও, এই সুযোগ পাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গৌরবের একটা জায়গা। তাদের উপরে আঘাত আসা মানে সার্বভৌমত্বের উপরে আঘাত আসা, এটা আমরা মেনে নেব না। উগ্রবাদীরা কখনো মনুষ্যত্ববিদ তাদের ভিতরে নেই।